যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের জীবন চলার পথে পারিবারিক এবং সামাজিক যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হই, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে, পারিবারিক একটি সমস্যা হচ্ছে পিতামাতার অবাধ্যতা। অথচ ইসলামী শরীয়ত পিতামাতার আনুগত্যের বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছে এবং এই বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য খাস নয়, বরং পিতামাতার আনুগত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বনু ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। এখানে বনু ইসরাঈলের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছিলেন পিতামাতার সাথে সদাচরণ করার। তার মানে পূর্ববর্তী উম্মতদের উপরেও পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন তার বৈশিষ্ট্য বর্ণনা করতে যে ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। তিনি তার পিতামাতার অনুগত ছিলেন এবং তিনি তাদের অবাধ্য ছিলেন না, অহংকারী, উদ্ধত, অবাধ্য ছিলেন না তার পিতার। ঈসা আলাইহিস সালাম তার নিজের কথা বলতে যেয়ে বলছেন ওয়ালাম ইয়াজআলনি ওয়াজআল। ঈসা আলাইহিস সালাম তার নিজের কথা বলছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের অনুগত করেছেন এবং আমাকে তিনি উদ্ধত, হতভাগা করেননি। শাকি শব্দটা অবাধ্য অর্থেও আসে, হতভাগা অর্থেও আসে। তার মানে যে অবাধ্য সেই হতভাগা। এখানে এক আয়াতে আমরা দেখলাম ইয়াহইয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ তাআলা বললেন যে অবাধ্য না। আবার ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে হতভাগা করেননি তিনি আমাকে। তার মানে যেই পিতামাতার অবাধ্য হয় সেই আসলে হতভাগা। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে এই বিধান পিতামাতার সাথে সদাচরণ এটি পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে, এবং তার ইবাদত করার পরের যে আদেশটা সেটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আদেশ করছেন যে তোমরা তার ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাহলে এখানে আল্লাহ তাআলার ইবাদতটা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটার পরে দ্বিতীয় যে আদেশটি আল্লাহ তাআলা আমাদেরকে করলেন সেটি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। এরপরে প্রথম শুকরিয়ার কথা যদি বলি, কৃতজ্ঞতার কথা যদি আমরা বলি, আমরা সর্বাগ্রে কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার কৃতজ্ঞতার পরে মানুষের কৃতজ্ঞতাও পোষণ করতে বলা হয়েছে। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার কৃতজ্ঞতার প্রকাশের পরপরই পিতামাতার কৃতজ্ঞতা করার আদেশ করেছেন। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো এটাও আমাদেরকে আমাদের জীবন চলার পথে খেয়াল রাখতে হবে বিষয়টা। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, তারপরে পিতামাতার কৃতজ্ঞতা। আমরা যখন সৌদি আরবে ওই থিসিসে অনেক সময় অনেক স্টুডেন্ট দেখতাম কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার পর অনেক সময় হয়তো সৌদি আরবের কৃতজ্ঞতা প্রকাশ করতো, অথবা ভার্সিটির কৃতজ্ঞতা প্রকাশ করতো, অথবা ওনার যে তত্ত্বাবধায়ক আছে তার কৃতজ্ঞতা প্রকাশ করতো। আমি দেখেছি অনেক মোনাকাশা বা ডিফেন্সে ওখানে যে এই জিনিসটা স্মরণ করাই দিতেন তারা, যে তুমি আল্লাহর কৃতজ্ঞতার পরে পিতামাতার কৃতজ্ঞতার কথা বলো না। আজকে এখানে তোমার পিতামাতার সহযোগিতা পাচ্ছ না, কিন্তু এই দুনিয়াতে তুমি যে এসেছো আল্লাহ তাআলা তোমাকে এখানে সৃষ্টি করেছেন, মাধ্যম কিন্তু তোমার পিতামাতা এবং তাদের প্রচেষ্টা আছে তোমার প্রতিপালনে। আজকে এই স্থানে এসছো কিভাবে? সুতরাং অবশ্যই আল্লাহ তাআলার আদেশ যে তার কৃতজ্ঞতার পর পিতামাতার কৃতজ্ঞতা আগে প্রকাশ করবা। সুতরাং অন্যদের কৃতজ্ঞতা আসবে পরে, তোমাকে যতই অর্থ দেখ, যতই কিছু সুযোগ সুবিধা দেখ, কিন্তু তাদের পরে, আগে পিতামাতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্বিতীয় যে বিষয়টি কৃতজ্ঞতার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এরপরে জিহাদের মতো শ্রেষ্ঠ আমল ত্যাগ করেও পিতামাতার আনুগত্য বা তাদের সেবা করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তিনি বলছেন আকবালা রাজুলুন ইলা নাবিয়্যিল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। আল্লাহ রাসূল, আপনার কাছে জিহাদের জন্য এবং হিজরতের জন্য আমি বায়াত করতে চাই। আবতাগিল আজরা মিনাল্লাহ, আমি এর মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদান চাই। আমি জিহাদের জন্য, হিজরতের জন্য আপনার কাছে আমি শপথ করব, অঙ্গীকার করব, এর মাধ্যমে, এই জিহাদের মাধ্যমে, হিজরতের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রতিদান আশা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই, তোমার পিতামাতার কেউ কি বেঁচে আছে? তো উনি উত্তর দিলেন বাল কিলাহুমা,
পিতামাতার একজন না, দুইজনই বেঁচে আছেন পিতামাতার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ফাতাবতাগিল আজরা মিন আল্লাহ, তুমি কি আল্লাহর কাছে আসলেই প্রতিদান চাও? তুমি তো বললা যে তুমি আল্লাহর কাছে প্রতিদান চাও, এই জন্য জিহাদের জন্য, হিজরতের জন্য বায়াত করতে চাচ্ছ, আসলে কি তুমি আল্লাহর কাছে প্রতিদান চাও? তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও, তাদের সাথে তুমি সদাচরণ করো, তাদের সেবায় তুমি নিয়োজিত থাকো, সুন্দরভাবে তাদের সেবা করো। তাহলে এখানে দেখুন, জিহাদের মতো সর্বশ্রেষ্ঠ একটি আমল বাদ দিয়েও পিতামাতার সেবা করতে বললেন তাকে। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নির্ভর করে পিতামাতার সন্তুষ্টির উপর। রেদা রব ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, অর্থাৎ পিতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং পিতাকে অসন্তুষ্ট করে আমরা যদি মনে করি যে আল্লাহকে সন্তুষ্ট করবো, এটা ভুল বোঝা। তবে এখানে অবশ্যই একটি মাসালা চলে আসে যে পিতা যদি আবার বা পিতা মাতা যদি কেউ ইসলাম বিরোধী কোনো কিছু আদেশ করেন, তাহলে কি আমি তাদেরকে ওই আদেশ পালন করে সন্তুষ্ট করব? না, তখন চলবে না। তখন অবশ্যই তাই বলে যে সাথে সাথে আমি রেগে যাব তাদের উপর, তাদের সাথে খারাপ আচরণ করবো, সেটাও না। ভালোভাবে বুঝিয়ে বলবো যে আপনি যে জিনিসটা বলছেন এটা ইসলামী শরীয়ত সাপোর্ট করেন, আমি এই কাজের কোনো সহযোগিতা করতে পারছি না। সেখানে আপোষ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবদ্ধতায় সৃষ্টির আনুগত্য চলে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিতামাতা সন্তুষ্ট কিনা, কারণ তাদের সন্তুষ্টির উপর নির্ভর করছে রবের সন্তুষ্টি। এবং পিতামাতার সাথে সদাচরণের মাধ্যমে আল্লাহ তাআলা পাপ মোচন করে দেন। সুনানে তিরমিজির হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, আযনাবতু যামবান কাবীরান ফাহাল লি তাওবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি, আমার কি তওবা আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আলাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তো তিনি বললেন না। তিনি বললেন, ফালাকা খালা, তোমার খালা বেঁচে আছে? তো বললেন জি আছে। ফাবিররাহা ইযান, অতএব তুমি তোমার খালার সাথে, যেহেতু খালা বেঁচে আছে, খালার সাথে সদাচরণের মাধ্যমে তুমি তওবা করো, তোমার পাপ মোচন করো। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখুন, খালা, পিতামাতার পরে খালার কথা, এখানে গুরুত্বটা বোঝা যায়। দ্বিতীয়ত, তাহলে পিতামাতা যদি হয় তাহলে সেটা তো অবশ্যই সর্বাগ্রে। খালার মাধ্যমে যদি পাপ মোচন করা সম্ভব হয়, তাহলে পিতামাতার সেবা যত্ন, তাদের সাথে সদাচরণ করা, এটা সর্বাগ্রে আসবে। শুধু তাই নয়, পিতামাতার সেবা যত্নের মাধ্যমে যে শুধু আমার নিজের পাপ মোচন করতে পারবো সেটা না, বরং একজন ব্যক্তি যদি তার পিতামাতার সাথে সদাচরণ করেন, তার মাধ্যমে অন্য ব্যক্তিরও পাপ মোচন হয়, তার মাধ্যমে অন্য ব্যক্তিরও পাপ মোচন হয়, শুধু ওনার নিজেরটা না, অন্যরাও উপকৃত হয় তার মাধ্যমে। সহিহ মুসলিমের বর্ণনা, ওয়াইস ইবনে আমির নামক একজন ব্যক্তি ছিলেন, নেককার ব্যক্তি। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত তখন ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আমরা রাদিয়াল্লাহু আনহু বলছি না এই কারণে যে উনি সাহাবী ছিলেন না, উনি ছিলেন ইয়ামেনে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়, তার ইচ্ছা হয়েছিল খুব যে মদিনায় যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু ওনার মা ছিল বৃদ্ধা, তার মাকে তিনি ফেলে রেখে যেতে সাহস পাচ্ছিলেন না। তার মায়ের সেবা যত্ন করবেন, এই জন্য তিনি তাকে রেখে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাননি। তিনি আশা করেছিলেন যে জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সাক্ষাৎ করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলে গেছেন, সাক্ষাৎই হয়নি তার সাথে, তার কথা বলে গেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সময়ে, তার খেলাফতের সময় ইয়ামেন থেকে যখন কোনো সহযোদ্ধারা আসতো, সাহায্যকারী দল আসতো, তাদেরকে তিনি জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে? তো অনেক সময় বলতেন না, নাই। এভাবে জিজ্ঞেস করতে করতে একদিন তিনি জিজ্ঞেস করলেন একটা গ্রুপকে যে তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে কিনা? তারা বললেন জি আছে, আমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির। তো তাকে ডাকলেন, তাকে তখন জিজ্ঞেস করছেন যে আনতা ওয়াইস ইবনে আমির? তখন বললেন জি। বললেন মুরাদ সুম্মা মিন করান, তুমি কি মুরাদ গোত্রের বা মুরাদ পরিবারের কোরআন গোষ্ঠীর তুমি? তো বলল হ্যাঁ। বললেন ফাকানা বিকা বারাসুন ফাবারাতা মিনহু ইল্লা মাওদিআ দিরহাম, তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল এবং এই কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন 1 দিরহাম জায়গা বাদ দিয়ে, শুধুমাত্র 1 দিরহাম জায়গা বাদ দিয়ে তোমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে? বলেন জি। বলেন লাকা ওয়ালিদা, তোমার কি মা ছিল? বলেন হ্যাঁ। তো উনি তখন এই যে এতগুলো প্রশ্ন করছেন, এভাবে পরিচয় জানছেন কেন, উনি এবার বলছেন যে তোমাকে এত কথা জিজ্ঞেস করার কারণ হলো সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির, আমার মৃত্যুর পর তোমাদের কাছে ওয়াইস ইবনে আমির আসবে, মা আমদাদে আহলিল ইয়ামান,
ইয়ামেনের সহযোদ্ধাদের সাথে, ইয়ামেনের সাহায্যকারী দলের সাথে উওয়াইস ইবনে আমের আসবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেজন্যই খোঁজ নিতেন উনি। এবং তার পরিচয় বলে গেছেন মিন মুরাদ সুম্মা মিন করান, তিনি মুরাদ পরিবারের, করান গোষ্ঠীর, করান গোত্রের। কানা বিহি বারাস ফাবারা মিনহু ইল্লা মাউদিআ দিরহাম, তার কুষ্ঠরোগ হয়েছিল, আল্লাহ রাসূল এটা বলে গেছেন, তার কুষ্ঠরোগ ছিল 1 দিরহাম জায়গা বাদ দিয়ে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। লাহু ওয়ালিদা হুয়া বিহা বার, তার মা আছে, সে মায়ের প্রতি খুবই অনুগত, মায়ের খুবই সেবা যত্ন করে। এতই সেবা যত্ন সে করে যে আল্লাহ এতই সন্তুষ্ট হয়েছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহর উপর শপথ করে কোনো কথা বলে আল্লাহ সেটাকে পূর্ণ করে দেন। আরবদের এটা রীতি ছিল যে আল্লাহর উপর শপথ করে কোনো কিছু বলা, তো যদি বলে সে, আল্লাহ এটাকে পূর্ণ করে দেন। ফাইন ইসতাতা আন ইস্তাগফিরা লাক ফাফআল। ওমরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন বা সাহাবায়ে কেরামকে যে যদি পারো, ওয়াইস যখন আসবে, ওয়াইস ইবনে আমের, পারলে তোমার ক্ষমার জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। তো এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন ফাস্তাগফিরলি, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, আমি তো সুযোগ পেয়ে গেছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাস্তাগফির লাহু, এরপর ওয়াইস ইবনে আমের ওমর ইবনে খাত্তাবের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তো খেয়াল করে দেখুন এই বর্ণনা থেকে ওয়াইস ইবনে আমের কোথায় কি, সাহাবীও না একজন, অথচ এই মর্যাদা ওমর ইবনে খাত্তাব, যিনি হচ্ছেন এই উম্মতের মধ্যে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের একজন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেই যার মর্যাদা এই উম্মতের মধ্যে ওমর ইবনে খাত্তাব, সেই ওমর ইবনে খাত্তাব কত হাদিসে যে জান্নাতের সুসংবাদের কথা আছে তাকে উপদেশ দিয়েছেন ওয়াইস ইবনে আমেরের দোয়া নেওয়ার জন্য। শুধু কোন জিনিসটা তাকে এই মর্যাদায় নিয়ে গেছে, মায়ের প্রতি সেবা যত্ন। তাহলে এখানে দেখুন, এখান থেকে প্রমাণ পাচ্ছি যে শুধু কি ওয়াইস ইবনে আমের ক্ষমাপ্রাপ্ত হয়েছেন আল্লাহর কাছে, না তার দোয়ার মাধ্যমে অন্যরাও ক্ষমাপ্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার সেবা যত্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং জান্নাতে প্রবেশের একটা মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের সর্বোত্তম দরজা। ফাইন শি'তা আদি যালিকাল বাব আও ইহফাযহু, সুতরাং তুমি চাইলে সে দরজা নষ্ট করে দিতে পারো, আর চাইলে তুমি এটা রক্ষা করতে পারো। পিতাই হচ্ছে সর্বোত্তম দরজা জান্নাতে প্রবেশের। মায়ের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি মায়ের সেবা যত্নে নিয়োজিত থাকো, কারণ তার 2 পায়ের নিচেই হচ্ছে জান্নাত। তাহলে পিতার ক্ষেত্রেও বর্ণিত হয়েছে, মায়ের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে। বিপরীতে যদি তাদের অবাধ্য হয় তাহলে জাহান্নামের কথা আছে। আল্লাহ রাসূল মেম্বারে উঠছিলেন, 3 বার আমিন বললেন। কেন আমিন বলেছিলেন সেটার ব্যাখ্যা দিয়েছেন যে জিবরিল 3টা দোয়া করেছিলেন, সে দোয়া যখন করেছেন তখন আমি আমিন বলেছি। তার মধ্যে একটা দোয়া ছিল মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল জীবিত অবস্থায় অথবা একজনকে পেল, ফাদখালান নার, এরপরেও সে জাহান্নামে গেল, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন, আল্লাহ তাকে দূর করে দিন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কি যে পিতামাতার অবাধ্য হলে তার স্থান হচ্ছে জাহান্নাম। এই পিতামাতার সেবা যত্নের কারণে শুধু মুক্তিটা আখিরাতে না, দুনিয়াতেও মুক্তি পাওয়া সম্ভব। এটা তো জানলাম যে জান্নাত পাওয়া যাবে, সেটা আখিরাতের। দুনিয়াতে পরিণামটা কি? দুনিয়াতেও মুক্তি পাওয়া সম্ভব। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি যারা এক গুহায় আটকা পড়েছিলেন, গুহায় তারা লুকিয়েছিলেন, পরে পাথর এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তখন তারা প্রত্যেকে কিন্তু তাদের একটি সৎ আমলকে ওসিলা করে তারা দোয়া করেছিলেন। তার মধ্যে একজন ব্যক্তি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার পিতামাতা ছিল যাদেরকে প্রতিদিন আমি ছাগল চড়াতাম দিনের বেলায়, তারপরে রাত্রে এসে সন্ধ্যা হলে তাদেরকে এসে দুধ পান করাতাম। একদিন বিশেষ কোনো কারণে দেরি হয়ে গেল আমার ফিরতে, এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমার বাচ্চারা কান্নাকাটি করছিল আমার পায়ের কাছে, কিন্তু আমি তাদেরকে দুধ খাওয়াইনি। আমি অপেক্ষা করছিলাম যে আমার পিতামাতা কখন ঘুম থেকে উঠবে, তাদেরকে আমি দুধ পান করাবো, যাতে তার এক মুহূর্ত দেরি না হয়। সাথে সাথে দুধ না খেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, সাথে সাথে চাইলে যাতে দুধটা পায়, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম, ফজর পর্যন্ত অপেক্ষা করেছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজা, আল্লাহ যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই কাজ করে থাকি, আজকে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। তারপর পাথরটা কিছুটা সরে গেল। তাহলে দেখুন, দুনিয়ার বিপদ থেকেও মুক্তি পেলেন পিতামাতার সাথে সদাচরণ করার কারণে। আখিরাতেও মুক্তি, দুনিয়াতে মৃত্যু। বিপরীতে দুনিয়াতেও কিন্তু শাস্তি আসতে পারে। মুক্তিও যেমন পাবো, কিন্তু অবাধ্য হলে দুনিয়াতেও শাস্তি আসবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন বাবানে উকুবাতুহুমা বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টি পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়, দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। 2টা পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। একটা হলো আল বাগি ওয়াল উকুক, একটা হলো বিদ্রোহ বা নির্যাতন, জুলুম, আর দ্বিতীয় হচ্ছে
পিতামাতার অবাধ্যতা। এই দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। তার মানে পাপের শাস্তি মানুষ দুনিয়াতেই পেয়ে যায়, এই দুইটা পাপের শাস্তি। তাহলে সম্মানিত উপস্থিত, তার পিতামাতার আনুগত্য বিষয়টা কত গুরুত্বপূর্ণ। এবার আমরা পিতামাতার অবাধ্যতার কথা বলছিলাম, যেটা একটা বড় একটা সমস্যা, পিতামাতার অবাধ্যতা সন্তানদের। সেক্ষেত্রে অবাধ্য কিভাবে হয়? আসলে অবাধ্যতা বলতে কি শুধু এটুকু যে পিতা কোনো একটা কাজ করতে বলবে, সন্তান বলবে আমি পারবো না বা করবে না, শুধুমাত্র কি এটাই অবাধ্যতা না? অবাধ্যতার আরও কিছু চিত্র আছে, অবাধ্যতার আরও কিছু চিত্র আছে যেগুলো সাধারণত ঘটে থাকে। তার কিছু চিত্র আপনাদেরকে বলি। প্রথমত হলো পিতামাতাকে যে কোনোভাবে কষ্ট দেওয়া, তাদেরকে চিন্তিত করে দেওয়া, সেটা কোনো কথার মাধ্যমে হোক অথবা কাজের মাধ্যমে হোক, যে কারণে তারা কান্নাকাটি পর্যন্ত করে। দ্বিতীয় হচ্ছে তাদের বিষয়ে বিরক্তি প্রকাশ করা, বিরক্তিসূচক কথা বলা, উফ করা, যেমন পবিত্র কোরআনে এটা স্পষ্ট নিষেধ আছে, ফালা তাকুল্লাহুমা উফ। তাদেরকে ধমক দেওয়া, ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। আর এর সাথে আরও কঠিন হলো যে পিতামাতাকে কেউ যদি প্রহার করে, মারার কথা কিন্তু নাই, কিন্তু মারাটা কি ছোটো কাজ নাকি? যেহেতু বিরক্তিসূচক কোনো প্রকার শব্দ বলতে, উফ বা বিরক্তিসূচক যে কোনো শব্দ বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেখানে মারাটা তো আরও মারাত্মক। ধমক দিতে নিষেধ করেছেন, সেখানে মারাটা তো আরও মারাত্মক। অথচ এ দুনিয়াতে এমন প্রমাণও আছে, আমাদের সমাজে আপনি পাবেন যে পিতামাতাকে মারে, এমন প্রমাণও আছে। এটা অস্বাভাবিক কোনো কিছু না, একটা না একাধিক উদাহরণ আপনি পাবেন। এরপরে হচ্ছে মুখ মলিন করে থাকা। পিতামাতার সামনে আসলে হাসি মুখ আর থাকে না, বাইরে খুব হাসি খুশি, এরকম কিন্তু অনেক মানুষ আছে। বাইরে আপনি দেখবেন, বাইরে তাকে দেখে বুঝতে পারবেন না যে পরিবার সে কি। বাইরের মানুষ যদি জিজ্ঞেস করে ছেলেটা কেমন, বলবে যে না খুব ফ্রি, তো মানে আমাদের সাথে খুব হাসি মুখে কথা বলে, সব কিছু করে। কিন্তু বাড়িতে কিন্তু আপনি যে দেখেন যে বাড়িতে কেমন, বাড়িতে যখন প্রবেশ করে তার চেহারা পরিবর্তন হয়ে যায়, মুখ মলিন হয়ে যায়, মুখে আর হাসি থাকে না তার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে কোনো মুসলিম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে মুচকি হাসতে, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার কোনো ভাইকে দেখে তুমি যদি মুচকি হাসো, এটা হলো সাদাকা একটা। তাহলে সাধারণ ব্যক্তিকে দেখে যদি মুচকি হাসলে সাদাকা হয়, পিতামাতা বেশি অগ্রাধিকার যোগ্য না? যে তাদের সাথে সাক্ষাৎ হলে আমি মুচকি হাসবো, নাকি বাড়িতে ঢুকতে হবে তখন মুখ মলিন করে হাসি কোনোভাবে বের করা যাবে না? পিতামাতা চেষ্টা করলো, এটাও অবাধ্যতা, এটাও এক প্রকার অবাধ্যতা যে হাসি মুখে আপনি থাকবেন না, মুখ মলিন করে থাকবেন। এরপরে হচ্ছে খাবারের ত্রুটি উল্লেখ করা। মায়ে খাবার রান্না করেছে, সেটা ত্রুটি বলা। কি খাবার রান্না করতেছো? এতদিন থেকে রান্না করো, এত বছর থেকে রান্না করো, এত বড় হয়েছ, প্রতিদিন খাবারের ক্ষেত্রে বিরক্তি প্রকাশ করা। এখানে দুইটা নিষেধ একত্রিত হয়, একটা হলো আদবের খেলাফ, শিষ্টাচারের অভাব, দুইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কখনো খাবারের ত্রুটি উল্লেখ করতেন না। ইনস্তাহাহু আকালাহু, ভালো লাগলে খেতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, ভালো না লাগলে তিনি খেতেন না। কিন্তু তিনি যে সমালোচনা করবেন, রান্নার সমালোচনা করবেন, কী রান্না করেছে, এটা হয়ে যাচ্ছে বেশি, এটা হয়ে যাচ্ছে বেশি, বিরক্তি প্রকাশ করা, এটাও পিতামাতার একটা অবাধ্যতা। বাড়ির কাজে সহযোগিতা না করা, সেটা পিতাকে হোক, বিশেষ করে ছেলেদের প্রয়োজন হয় পিতার কাজে সহযোগিতা করার ক্ষেত্রে। অনেক সময় মায়েদের কাজে সহযোগিতার জন্য প্রয়োজন হয় মেয়েদের। এটা অধিকাংশ বর্তমান মেয়েরা করতে চায় না, এটা করতে চায় না। মানে শুধু মায়ের কাজে সহযোগিতা দূরের কথা, তার কাজ মাকে করে দিতে হয়। মায়ের কাজ তো মা করে, ওটা তো সুযোগ নাই। বরং ওনার কাজটা বড় হয়ে গেছে, তবুও ব্রাশ করে দিতে হয়, পোশাক পরে দিতে হয়, গোসল করে দিতে হয়, কত কিছু করতে হয়, কত কিছু চিত্র আছে। হয়তো যদি আপনি বলতে যান কোনো মেয়েকে, বলবে যে না আমার মা মাইন্ড করে না এগুলো বিষয়ে, করে না ঠিক, তুমি করতে বলো করিয়ে দিচ্ছে ঠিক, কিন্তু কষ্ট কিন্তু ঠিকই পাই। একটা মেয়ে বা দুইটা মেয়ে বা মেয়ের জন্য হয়তো কষ্টটা সহ্য করে নেয়, কিন্তু তুমি যদি সহযোগিতা করো অবশ্যই খুশি হবে। তুমি করে দেখো না খুশি হয় কিনা। তুমি মনে করছো আমার মা সমস্যা কোথায়, এটা অনেকে মনে করে কষ্ট পাচ্ছে, পাক মাই তো সব কিছুতে ম্যানেজ করে নেয়, সব কিছু সহ্য করে ফেলছে, কিন্তু এটা মনে করাটা উচিত না। তুমি করে দেখো সহযোগিতা, তোমার সুযোগ আছে, তোমার পড়াশোনা নেই, তোমার স্কুল নেই, ছুটির দিন, রমাদান মাসে কষ্ট করতেছে তোমার মা ইফতার তৈরি করার জন্য জোহরের পর থেকে, গরমের দিনে, কেন একটু সহযোগিতা করা যায় না? বসে থেকে ফোন টিপতেছ, এমন বহু চিত্র আছে। এটাও এক প্রকার অবাধ্যতা, যে সুযোগ আছে কিন্তু মাকে সহযোগিতা করছে না। এরপরে হচ্ছে পিতামাতার সাথে কথা বলার সময় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেওয়া। অনেক সময় পিতা ডেকে কোনো কথা বলে বা মা ডেকে কোনো কথা বলছে, দেখবেন তাকাবে না, অন্যদিকে তাকিয়ে আছে। কেন তাকাতে হয় না? তাকে মনোযোগ দিয়ে শোনা যায় না, অন্যদিকে তাকিয়ে থাকা, এটাও এক প্রকার অবাধ্যতা। অথবা কথা পূর্ণ করতে না দেওয়া, কথার মধ্যে কথা বলা, এটা সব ক্ষেত্রে এটা বেয়াদবি, পিতামাতার ক্ষেত্রেও এটা আরও স্পেশাল বেয়াদবি। এরপরে হচ্ছে তাদের সাথে পরামর্শ না করা, মানে তাদের প্রতি ভক্ষেপ না করা, মূল্যায়ন না করা। বয়স্ক মানুষ, আগের যুগের মানুষ কি বুঝে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই,
এটা অনেকে মনে করে, এ ধরনের মানসিকতা অনেকের মধ্যে, এই জন্য নিজেই সব কিছু করে। কেন একটু বলা যায়, ঠিক আছে আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা, আপনি নেন। আপনার পিতাকে সব কিছুতে আপনার বিরোধিতা করবে, বলেন, একবার মুখের কথা তো বলতে হয় যে আমি এটা করতে চিন্তা ভাবনা করেছি, এই ব্যবসাটা আমি করবো, আপনি কি মনে করেন, বলে দেখেন না একবার। যদি বিরোধিতা করে আপনি বুঝাবেন যে না আমি এটা করতে চাচ্ছি, আমার মনে হয় না যে আপত্তি করবে খুব বেশি ক্ষেত্রে। কিন্তু না করাটা কেন আপনি অবমূল্যায়ন করছেন? কে বলেছে আপনাকে বুঝে না? অবশ্যই তার বয়স অভিজ্ঞতার একটা মূল্য আছে। আপনাকে নিষেধ করছে, তা সেটাও একবার ভেবে দেখবেন কেন নিষেধ করছে। আপনি মনে করবেন না যে উনি আগের যুগের মানুষ তাই বোঝে না বর্তমান সমাজ সম্পর্কে, এটা মনে করি আমরা তাই। কিন্তু যথেষ্ট, হ্যাঁ ওনাদেরও উচিত না যে ওনাদের বয়স হয়েছে বলে সব জানতা মনে করা, যে তারা সব কিছু মনে করবেন। তবে আমাদেরও অবমূল্যায়ন করাটা ঠিক না, বরং মূল্যায়ন করা উচিত। তবে এক্ষেত্রে বেশ কিছু মাসআলা চলে আসে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে মাসআলা আছে। বিবাহের ক্ষেত্রে অনেকে পরামর্শ করে না, কিন্তু পরামর্শ করা উচিত, তাদের সহযোগিতা নেওয়া উচিত। হ্যাঁ, যদি তারা বাধা হয়ে দাঁড়ায় যে আপনি এমন মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন যে যোগ্য, দিনদার, ভালো, কিন্তু তারা বিরোধিতা করছে সম্পদের কারণে, তারা চায় সম্পদ আর আপনি চান দিন, এমন পরিস্থিতি হলে সেটা ভিন্ন বিষয়। তবুও মানে সম্পর্ক খারাপ করে বিয়ে করা যাবে না, তাদেরকে ম্যানেজ করে করার চেষ্টা করতে হবে, এটাই আপনার ব্যক্তিত্বের পরিচয়। এরপর হচ্ছে পিতামাতার সামনে, অন্য ভাইদের সামনে বা স্ত্রীর সাথে ঝগড়া করা, এটাতে পিতামাতা কষ্ট পায়। ভাইদের সাথে সমস্যা সৃষ্টি করছেন পিতামাতার সামনে, এটাতে কিন্তু তারা কষ্ট পায়, এগুলো করাটা উচিত না। এরপরে হচ্ছে পিতামাতাকে দোষারোপ করা, নিজে ব্যর্থ হলে, পরীক্ষায় ফেল করেছে, দোষারোপ করলো পিতামাতাকে, আমার পিতা প্রাইভেট দেয়নি, অথবা আমার পিতা অমুক কাজে ব্যস্ত করে রেখেছিল, অথবা এটা করেছে ওইটা করেছে, বাড়িতে পড়ার পরিবেশ ছিল না, অনেক কিছু, অথবা ব্যবসার ক্ষেত্রে যে কোনো কাজে নিজে ব্যর্থ হলে পিতামাতাকে দায়ী করা, পিতামাতাকে গালি দেওয়া, লানত করা, এটা তো স্পষ্ট হাদিসে নিষেধ আছে, মিনাল কাবায়ের শাতমুর রাজুল ওয়ালিদাইহি, কাবিরা গুনাহ হলো যে একজন ব্যক্তি তার পিতামাতাকে গালি দেবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন, ওয়াল ইয়াশতুমুর রাজুল ওয়ালিদাইহি, আল্লাহ রাসূল মানুষ কি পিতামাতাকে গালি দিতে পারে? এটা সম্ভব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বোঝাচ্ছেন যে কীভাবে গালি দেওয়া হয়। বলছেন ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বুহু, একজন ব্যক্তি আরেকজনের পিতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তিও তার পিতাকে গালি দেয়, এভাবে এটা নিজেকে পিতাকে গালি দেওয়ার ব্যবস্থা করলো। আপনি আরেকজনের পিতাকে গালি দিয়েছেন, তখন তো সে থামবে না, সহ্য করবে না, তো আপনার পিতাকে গালি দেবে, এভাবে নিজের পিতাকে গালি দেয়। একটা জিনিস খেয়াল করে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন যে পিতামাতাকে মানুষ গালি দিতে পারে, লানত করতে পারে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা যদি একটু খেয়াল করে, উনি গালি দেওয়াটা বোঝাচ্ছেন কিভাবে, যে আসলে ডাইরেক্ট গালি দেয় না, দেয় হচ্ছে আরেকজনের পিতাকে, নিজের পিতার মাতাকে না, আরেকজনের পিতামাতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয়, এভাবে বোঝাচ্ছেন। কিন্তু বর্তমান যুগে আপনি ডাইরেক্ট গালি দেওয়ার বহুত উদাহরণ আছে, এগুলো এত পেঁচানোর কোনো প্রয়োজনই নাই। বর্তমান যুগে ডাইরেক্ট গালি দেয়, লানত করে, এরকম বহু উদাহরণ আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে বাড়িতে পিতামাতার সামনে হারাম কার্যকলাপ করা, যেমন ধূমপান করা, সালাতের সময় ঘুমিয়ে থাকে, এগুলো তো অবশ্যই আল্লাহর অবাধ্যতা, এতে কোনো সন্দেহ নেই। তবে সাথে সাথে পিতামাতারও অবাধ্যতা, পিতামাতার সুনাম নষ্ট করা, এমন কাজ করতেছে, পিতা ভালো মানুষ, আলেম মানুষ, অথবা সমাজে একজন পরিচিত ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, সবাই শ্রদ্ধা করে, ভালো মানুষ, কিন্তু সন্তান বখাটে, এমন কাজ করতেছে, জেলে গেছে। আপনি তো নিজের ক্ষতি করছেন, এর সাথে কিন্তু আপনি পিতামাতারও কিন্তু আপনার সুনাম ক্ষুণ্ণ করছেন, এটাও কিন্তু তাদের অবাধ্যতার চিত্র। অথবা তাদেরকে মানে খুব খারাপ লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলা, স্কুলে গেছে বা মাদ্রাসায় গেছে, সেখানে কিছু অঘটন ঘটিয়ে দিচ্ছে, ডেকে পাঠাচ্ছে, প্রিন্সিপাল ডেকে পাঠাচ্ছে পিতাকে, যে আপনি একটু দেখা করবেন আমার সাথে, বা মাকে ডেকে পাঠাচ্ছে, অভিভাবককে ডেকে পাঠাচ্ছে, এগুলো কিন্তু তাদেরকে লজ্জার মধ্যে ফেলে দেওয়া, এটাও একটা অবাধ্যতা। আপনি তো অপরাধ করছেন, আপনার অপরাধের দায়ভার আপনার উপর আছে, কিন্তু পিতামাতাকে এইগুলো তাদেরকে লজ্জা পায় না তারা। সন্তান যদি অপরাধ করে, তাহলে স্কুল থেকে ডেকে পাঠাবে, মাদ্রাসা থেকে, লজ্জা পায় না তারা? অবশ্যই কষ্ট পায়, এটা খুবই কষ্টদায়ক, লজ্জাজনক তাদের জন্য, এটাও পিতামাতার অবাধ্যতার একটা চিত্র। এরপরে অথবা অনেক সময় টাকা ধার নিয়ে নেয়, দেখবেন যে টাকা ধার নিয়ে বসে আছে কাছে, শেষে টাকা পরিশোধ করতে পারে না, তখন পিতামাতাকে এসে খবর দেয় যে আপনার সন্তান আমার কাছ থেকে এত টাকা ধার নিয়েছে, পরিশোধ করেনি। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা। এরপরে বাড়ির বাইরে বিনা কারণে অবস্থান করা, বিনা কারণে বাড়ির বাইরে অবস্থান করা, অনেক সময় রাত 10টা 12টা 1টা পর্যন্ত বাড়ির বাইরে, এদিকে পিতামাতা অপেক্ষা করছে, মা অপেক্ষা করছে কখন সন্তান ফিরে আসবে, তাদেরকে একটা উৎকণ্ঠার মধ্যে রাখা, নিয়মিত অনেকে এটা করে, নিয়মিত করে, অথচ প্রয়োজন হতে পারে পিতামাতার আপনাকে তাদের সেবার জন্য, ওইটা তো দূরেই থাক, সেবার তো মানসিকতাই নাই, মানে উনার সেবা করতে করতে পিতামাতার অবস্থা খারাপ, উনি নিজে করবে কোথায়?
কিন্তু কিন্তু ওনারা যে উৎকণ্ঠার মধ্যে থাকছে আপনার জন্য, আপনি কোথায় গেছেন বাইরে, কোনো সমস্যার মধ্যে পড়লে কিনা, আপনি ভ্রুক্ষেপই করেন না, ফোন দিলে ফোন ধরেন না, একবার ব্যাকও করেন না তাদেরকে, এটাও একটা অবাধ্যতা। এরপরে হচ্ছে তাদের উপর বেশি বেশি চাওয়া, অর্থাৎ এটা লাগবে আমার, ওইটা লাগবে, আজকে এটা কিনে দিতে হবে, কালকে এটা কিনে দিতে হবে, এই ফোনে আমার চলতেছে না, এর থেকে দামি ফোন লাগবে, এটা চলে না এখন, আমার ফ্রেন্ডদের কাছে অমুক মডেলের ফোন দেখতেছি, এই ঘড়ি এখন কেউ পরে না, এটা বর্তমান যুগে চলে না, একটার পর একটা। অথচ এমন পিতামাতাও আছে তাদের জন্য এগুলো ভারী, তাদের সামর্থ্যের বাইরে। এরপরে হচ্ছে পিতামাতার সামনে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করা, এটা ইঙ্গিত দিয়েছি কিছুটা। এরপরে পিতামাতার পরিচয় দিতে লজ্জাবোধ করা, এটাও আছে, অনেকে বলতে চায় না, পরিচয় এড়িয়ে যেতে চায়। হয়তো হয়তো দেখা যাবে যে তার পিতা খুব বেশি, উনি একটা ভালো অবস্থানে চলে গেছেন, হয়তো ভালো একটা পদ হোক বা যে কোনো পেশার দিক থেকে হোক, পড়াশোনা, পিতা হয়তো বা কৃষক বা শ্রমিক, তো মানুষের যদি জিজ্ঞেস করে তোমার পিতাকে নাম কি, পরিচয় দিতে লজ্জাবোধ করে, এটাও পিতামাতার অবাধ্যতা। এরপরে হচ্ছে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা, এটা তো আছেই, বোঝা হয়ে যাওয়া পিতামাতা, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা, এগুলো অহরহ ঘটনা ঘটছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের ক্ষেত্রে বখিলতা করা, তাদের যেটুকু প্রয়োজন সেটুকু দিতে না চাওয়া, এটা অবাধ্যতা। তারপরে দিলেও করুণা পেশ করা, করুণা প্রকাশ করা, বলা, খোটা দেওয়া অনেকটা, এই তো আপনাদের জন্য এইটুকু করলাম, আপনাদের জন্য এই খরচ করছি, আপনাদের জন্য কোমর বসালাম টয়লেটে, অথবা এসি লাগালাম, অথবা আইপিএস নিলাম, অথবা এটা করলাম ওইটা করলাম, মানে দিচ্ছে, সেবা যত্ন করছে, কিন্তু আবার সেটা খোটাও দিচ্ছে, করুণা প্রকাশ করছে। তাদের সম্পদ চুরি করে খাওয়া, অন্যায়ভাবে জোরপূর্বক হোক সেটা, অথবা চুরি করা, এটাও অনেক সন্তানদের অভ্যাস আছে, এটা চুরি করে নেওয়া, পকেট থেকে হোক বা যেখান থেকে হোক, কৌশল করে মিথ্যা কথা বলে নেওয়া, এটাও আছে। এরপরে সবশেষ বেশি যেটা, আরও বহুত অবাধ্যতা চিত্র আছে, বেশি যেটা নোংরা, খুব খারাপ যেটা, সেটা তাদের মৃত্যু কামনা করা, তাদের মৃত্যু কামনা করা। আশা করি এটাও আমরা এটা চাই না, কিন্তু এরকম মানুষও কিন্তু সমাজে আছে। আমি অনেক দেখেছি, আপনারা হয়তো দেখেননি, আমি দেখেছি, হয়তো আপনাদের সমাজে নেই, কিন্তু আমি দেখেছি অনেক সমাজে, অনেক মানুষকে দেখেছি এরকম আছে, এরকম মানসিকতার। মনে হয় যে কখন সেটা সম্পদের লোভের কারণে হতে পারে, অথবা পিতা একটু কড়া, লালন পালনে হয়তো একটু কড়াকড়ি করে, তোর মনে করে যে দুনিয়া থেকে গেলে আমি স্বাধীন হয়ে যাব। এগুলো অবাধ্যতার কিছু চিত্র, উদাহরণ মাত্র, এর বাইরে আরও কিছু আমার থেকে আপনার এই বিষয়ে বহু অভিজ্ঞ। সম্মানিত উপস্থিতি, কেন সন্তানরা অবাধ্য হয় তার কিছু কারণ উল্লেখ করবে। 1 নম্বর হচ্ছে পিতামাতার মর্যাদা সম্পর্কে অবগত না থাকা। 2 নম্বর হচ্ছে পিতামাতাই এর জন্য দায়ী, পিতামাতার সন্তানের অবাধ্যতার জন্য পিতামাতাই দায়ী। এ বিষয়ে অবশ্য এর আগেও আলাপ করেছি, কথা বলেছি এর আগে, যে পিতামাতার যদি ত্রুটি থাকে সন্তান প্রতিপালনে, সন্তান অবাধ্য হয়। সেক্ষেত্রে সন্তানের হক যদি আমি না দিই, সন্তানও আমাকে আমার হক দিবে না। বহু ঘটনা আছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল মওলুদের মওদুদের মধ্যে উনি বেশ কিছু একটা ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় যে একজন ব্যক্তি এসে অভিযোগ করেছিল তার সন্তানের বিষয়ে, যে তার সন্তান তার অবাধ্য। তো তার সন্তানও তখন ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করেন যে ঠিক আছে, আমি অবাধ্য হয়েছি, কিন্তু আমার কি কোনো হক নাই আমার পিতার উপর? আমার পিতার উপর কি সন্তানের কোনো অধিকার নেই? মানে আমি তার অধিকার দিচ্ছি না, এটা ঠিক, কিন্তু আমার কিছু অধিকার আছে কিনা ইসলামে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। কি অধিকার আছে? বলে তোমার জন্য একজন সৎ মা নির্বাচন করবে, তোমার একটা সুন্দর নাম রাখবে, তোমাকে কোরআন শিক্ষা দেবে। তো স্পষ্ট বললো যে আমার পিতা একটা এ হক তিনটার একটাও আদায় করেনি। তখন ওমর ইবনুল খাত্তাব তাকে ধমক দিয়ে বলেছেন যে তাতাশকু হুকা ইবনে ককাত আকাক্তাহু ক্বাবলা আন ইয়াউকা, তুমি তোমার ছেলের অবাধ্যতার অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু তুমি তো আগে অবাধ্য হয়েছো। ওকাদ আসাআতা ইলাইহি ক্বাবলা ইউসিআ ইলাইক, তোমার সাথে খারাপ আচরণ করার পরে তুমি তার সাথে আগে খারাপ আচরণ করেছো। ভুল তুমি আগে করেছো, ও আগে করেনি, ভুল তুমি আগে করেছো। তুমি তার সুন্দর নামও রাখনি, তার মা মাজুসি মহিলাকে তুমি বিয়ে করেছো, তাকে কোরআন শিক্ষা দাওনি, তো ভুল তো তুমি আগে করেছো। তো প্রতিপালনে আমাদের আগে এটা দেখা দরকার যে আসলে আমার ভুলের কারণে হলো কিনা, আমি কিভাবে তাকে প্রতিপালন করেছি, আমি তাকে দিন শিক্ষা দিয়েছি কিনা, আমি তাকে নৈতিক শিক্ষা দিয়েছি কিনা, আমি তাকে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছি কিনা। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হচ্ছে আদামুল কুদওয়া, নিজে দৃষ্টান্ত না হওয়া। নিজে আমি যে কাজটা করতে বলছি সন্তানকে, সেটা আমি নিজে করি কিনা। সে যে অবাধ্য হচ্ছে কারণটা কি? তাকে সত্য কথা বলতে বলছি, সে সত্য কথা বলে না। তাকে মসজিদে যেতে বলছি, সে মসজিদে যায় না। এমন অভিভাবক আছে যে সন্তানকে মসজিদে যেতে বলে, কেন? যে সন্তান মাদ্রাসায় পড়ে তাই। আর উনি যাবেন না কেন? উনি মাদ্রাসায় পড়ে, উনি আলেম না তাই। এমন আছে, সন্তানকে বলে, অভিযোগ দেয় এসে যে আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করালাম, কত আশা নিয়ে, কিন্তু মসজিদে তো যায় না।
আমি তখন জিজ্ঞেস করছি আপনি যান মসজিদে? বলছে আমার একটু সমস্যা আছে, আমার অবশ্য একটু ত্রুটি বিচ্যুতি আছে। তো আপনার ত্রুটি বিচ্যুতি থাকলে আপনার সন্তান কীভাবে সংশোধন হবে? আমরা এখান থেকে বলে দিলাম ঠিক, কিন্তু আপনাকে তো আগে দোয়া হওয়া লাগবে। কেন আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে না? এত সহজ যে আপনি মাদ্রাসায় দিয়েছেন, ও আপনার জন্য দোয়া করবে আর আপনি পার পেয়ে যাবেন কিয়ামতে। এগুলো ভাবলে হবে না, এগুলো ভুল ভাবা। ভালো এটা আপনি দিয়েছেন, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন, শিক্ষা, কিন্তু আপনাকেও আগে দোয়া হতে হবে তার ওই কাজের। চতুর্থ হলো যে একজন ব্যক্তি তার সন্তান অবদ্ধ হয়, তিনি নিজে অবদ্ধ ছিলেন তার পিতামাতার তাই। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। নিজে উনি অবদ্ধ ছিলেন তার পিতার, সে কারণে সন্তানও তার অবদ্ধ হয়েছে। এটা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কাবাতা দিনও তুদান, এই জন্য ইতিহাস সাক্ষ্য যে যারা তাদের পিতামাতার সাথে সদাচরণ করেছে তারাও সদাচরণ পেয়েছে, যারা করেনি তারাও অবাধ্যতা পেয়েছে সন্তানদের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, জান্নাতের পথে ডাকলেন, কত সুন্দর করে বোঝালেন, ওহীর দাওয়াত দিলেন তিনি, কিন্তু পিতা ক্ষিপ্ত হলো। রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কত কঠিন কথা বললেন যে তুমি আমার উপাস্যদের থেকে তুমি মুখ ফিরে নিচ্ছ, তুমি যদি এটা বন্ধ না করো তাহলে তোমাকে আমি পাথর মেরে হত্যা করবো, আর চিরতরে তুমি আমার কাছ থেকে চলে যাও এখান থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করেছিলেন যে আমি ভালো কথা বলতে আসলাম আপনাকে আর আপনি আমার উপর রাগ করলেন, জান আপনি মরেন, তা হবে হবে বলেছিলেন না। উনি বলেছেন কি, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয। আপনার উপর সালাম রইল, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি খুবই দয়াশীল, যত্নশীল। এই যে পিতার সাথে সদাচরণ, কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও প্রতিদানও পেয়েছেন। পুত্রকে যখন বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? কি সন্তান রেগে গেছে? না, বলেছে যে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যা আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা আপনি করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। তিনি নিজে যেমন পিতার সাথে সদাচরণ করেছেন, সন্তানের কাছ থেকেও অনুরূপটা পেয়েছেন। বিপরীত অনেক উদাহরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপর হচ্ছে সন্তানদের মধ্যে ন্যায় বিচার করা, ন্যায় বিচার করা সন্তানদের মধ্যে, এটাও গুরুত্বপূর্ণ একটা কারণ। অনেক সময় সন্তান অবাধ্য হয় পিতামাতা ন্যায় বিচার না করলে। মানে একজন সন্তানের দিকে ঝুঁকে গেছে, তাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, তো অন্যরা তো ক্ষিপ্ত হবে। আপনি সুযোগ সুবিধা দেবেন একদিকে, একজনকে ভালোবাসবেন, যত্ন নেবেন একজনের, আর সদাচরণ চাইবেন সবার, তখন তো হবে না, সে তো ক্ষিপ্ত হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে তোমরা ন্যায় বিচার করো। এরপরে হচ্ছে ভালো কাজে উৎসাহ না দেওয়া। ভালো কাজ যদি করে সন্তানরা উৎসাহ দেবেন, চুপ থাকবেন না, মুখ বন্ধ করে থাকবেন না, ভালো কথা বলবেন, তাদেরকে উৎসাহ দেবেন। উৎসাহ বলতে আপনার মুখের কথাটা অনেক সময় উৎসাহ, আপনার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনটা অনেক সময় উৎসাহ হতে হবে। শুধুমাত্র যে তাকে চকলেট কিনে দিতে হবে বা এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে, এটা না। মুখ দিয়ে বলাটাও কিন্তু এক প্রকার উৎসাহ, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা সন্তানের। ভালো কিছু করেছে, ভালো ফলাফল করেছে অথবা ভালো আচরণ করেছে বাইরে, দোয়া করে দেবেন একটু, তার জন্য উৎসাহ দিবেন, আরও ভবিষ্যতে আরও করবা। যেভাবে হোক আপনি দেখবেন আপনার সন্তান কোন জিনিসটাতে বেশি উৎসাহ বোধ করে। সবাই কিন্তু একরকম না, বিভিন্ন পার্থক্য আছে বাচ্চাদের ক্ষেত্রে। সবাই যদি একই নিয়ম ফলো করে তার সমস্যা, সেক্ষেত্রে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটাও তাদেরকে সদাচরণে আরও উৎসাহিত করবে। এরপর হচ্ছে অনেক সময় স্ত্রীর খারাপ আচরণ, স্ত্রীর খারাপ আচরণের কারণেও সন্তানরা অবাধ্য হয়। অর্থাৎ স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীকে ধমক দেয়, সন্তানও কিন্তু পিতার প্রতি যে একটা, সাধারণত পিতার প্রতি যে একটা তার আশঙ্কা থাকে, ভয় থাকে, শ্রদ্ধাবোধ থাকে, এটা কিন্তু হারিয়ে যাবে যখন তার মাকে দেখবে যে তার পিতাকে কিছু গণনায় করছে কিনা। তখন কিন্তু তার মধ্যে কিন্তু এই ধরনের বিষয় চলে আসবে, তখন দুইজনকে অবজ্ঞা করা শুরু করবে। এই জন্য স্বামীর প্রতি আনুগত্যতা মর্যাদা থাকতে হবে, যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, সাথে সন্তানদের বিষয়টাও দেখা দরকার। যে আপনি আপনার সন্তানের সামনে আপনার হাজব্যান্ডকে থ্রেট করতেছেন, তাকে কড়া কথা বলতেছেন, তো আপনার সন্তান অবাধ্য হবে এক সময়, তার পিতাকে কিছুই মনে করবেন এক সময়, এভাবে সে বেয়াদব হবে আস্তে আস্তে। এরপরে অসৎ সঙ্গ, এটাও কারণ হতে পারে। একটা ছেলে অসৎ সঙ্গীকে গ্রহণ করেছে তার জীবনে, সে কারণে তার সঙ্গীদেরকে যেমন দেখেন পিতামাতার সাথে যে ব্যবহার করতে, সেও তখন একরকম হয়ে গেছে। তিনি যদি ভালো সঙ্গী গ্রহণ করতো, যারা তাদের পিতামাতাকে শ্রদ্ধা করে, তাহলে সেও তখন এটা দেখে শিখতো, তার পিতামাতাকে শ্রদ্ধা করত। এই হলো কিছু মৌলিক কারণ। এই কারণগুলো যদি আমরা সমাধান করতে পারি, উদ্ঘাটন করতে পারি, সেগুলো সমাধান করতে পারি, তাহলে আমাদের সন্তানদের কাছ থেকে আমরা আনুগত্য পাবো, তাদের কাছ থেকে আমরা সদাচরণ আশা করতে পারবো। এবার কিছু জীবিত অবস্থায় পিতামাতা যখন জীবিত থাকবে, তখন তো অবশ্যই তাদের সাথে সদাচরণ করব, তাদের আনুগত্য করব। তারা মারা গেলে তাদের প্রতি আমাদের করণীয় কী, সেটাও আমরা জানার চেষ্টা করবো। একটা হচ্ছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা,
ইব্রাহিম নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার পিতা মাতাকে ক্ষমা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার পিতা মাতাকে ক্ষমা করুন এবং মুমিনদেরকে, সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করুন যেদিন হিসাব নেওয়া হবে, যেদিন হিসাব নেওয়া হবে। এছাড়া আমরা হাদিস জানি যে মাতাল ইনসান ওয়া ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার সব আমলের পথ বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস, তিনটা ব্যতীত। তার মধ্যে একটা হচ্ছে আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। আর অন্য হাদিসও এসেছে যে জান্নাতে একজন ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি আন্না লি হাদি, হে আমার রব এটা কিভাবে সম্ভব হলো, অর্থাৎ আমি আমার যতটুকু আমল করেছি সে অনুযায়ীতে এত মর্যাদা পাওয়ার কথা না, আমার মর্যাদা বাড়লো কী করে আমার মৃত্যুর পর। তখন আল্লাহ তাআলা বলবেন, বিস্তিগফারে ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের দোয়ার কারণে। সেজন্য আমরা পিতামাতার জন্য দোয়া করব। একটি দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এছাড়া যাবতীয় দোয়াগুলো আমরা করব। এরপরে দ্বিতীয় হচ্ছে তাদের পক্ষ থেকে সদাকা করা, তাদের পক্ষ থেকে সদাকা করা। সেটা সদাকা জারিয়াও হতে পারে, যেটার নেকি চলমান থাকবে, সাধারণ সদাকাও হতে পারে। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা, আল্লাহ রাসূল আমার মা মারা গেছেন কিন্তু আমি অনুপস্থিত ছিলাম। আয়ানফাউ শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা, আমি যদি এখন তার পক্ষ থেকে কিছু দান করি এটা কি তার কোনো উপকারে আসবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি দান করলে এটা তার উপকারে আসবে। তখন তিনি বললেন, ফাইন্নী উশহিদুকা আন্না হায়াতিয়াল মিখরাফ সাদাকাতুন আলাইহা, অর্থাৎ আমি আপনাকে কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি যে আমার মিখরাফের যে বাগানটি এটি আমার মায়ের জন্য সদাকা করে দিলাম। এভাবে তিনি তার মায়ের উদ্দেশ্যে সদা করেছেন। তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে দুইটা আমরা পেলাম, সদাকা করা। একটু খেয়াল করে শুনবো, কারণ এখানে আমাদের অনেক সমস্যা আছে। আমরা এমন কিছু করি যেটা কাজে লাগবে না, আবার যেটা কাজে লাগবে সেটা করতে চায় না, হাজার কথা বলে। এই যে দেখুন দোয়ার কথা প্রথমে এসেছে, এবং ওলামা ইকরাম কিন্তু গুরুত্বের সাথে বলেছেন যে এই দোয়াটা সব থেকে, অনেকের টাকা পয়সা আছে যেন দোয়াকে গুরুত্ব দেয় না। ওলামা ইকরাম বলছেন দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। এই জন্য যে আপনাকে কবরের কাছে যাওয়া লাগবে সেটা না, আপনি যে কোনো স্থান থেকে পিতামাতার জন্য দোয়া করবেন, যে কোনো অবস্থায়। দ্বিতীয় হচ্ছে সদাকা। তৃতীয় হচ্ছে পিতার যারা বন্ধু আছে, বন্ধুবান্ধব, তার মৃত্যুর পর তাদের সাথে ভালো আচরণ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি একদিন যাচ্ছিলেন এক সফরে, তো তার একটা গাধা ছিল, উটের পিঠে আরোহণ করতেন, কিন্তু মাঝে মধ্যে গাধার পিঠে আরোহণ করতেন বিশ্রামের জন্য। তো এক ব্যক্তিকে তিনি দেখতে পেলেন, তো দেখে উনি জিজ্ঞেস করছেন যে তুমি অমুকের পুত্র অমুক না? বলল হ্যাঁ। তখন উনি ওনার গাধাটা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, গাধাটা দিয়ে দিলেন, যে তুমি দেওয়ার পর বলছেন যে তুমি এটার উপর আরোহণ করবা, অর্থাৎ উপহার হিসেবে তাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাগড়ি ছিল, ওই পাগড়িটাও তাকে দিয়ে দিলেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন তার সাথীরা, তারা বলছেন গফরাল্লাহু লাকা, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আতাইতা হাযাল আরাবি হিমারান কুনতা তারাওহু আলাইহি ওয়া ইমামাতান কুনতা তাশুদ্দু বিহা রাসা, আপনি আপনার প্রিয় এই গাধাটা যেটার উপর আপনি বিশ্রাম নিতেন মাঝে মধ্যে, এটা তাকে দিয়ে দিলেন এভাবে, এবং আপনার পাগড়িটাও যেটা দিয়ে আপনি মাথায় বাঁধছেন সে পাগড়িটাও তাকে দিয়ে দিলেন। মানে এই ব্যক্তি অপরিচিত একজন ব্যক্তিকে আপনার প্রিয় জিনিস দিয়ে দেওয়ার কারণটা কি? তখন উনি বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আবাদিল বির আন ইয়াসিলার রাজুলু আহলা উদ্দি আবিহি, সব থেকে বড় সদাচরণ হলো একজন ব্যক্তির তার পিতার মৃত্যুর পর পিতার বন্ধু বান্ধব এবং তার পরিবারের সাথে সদাচরণ করবে। এবং তিনি বলেন, ওয়া ইন্না আবাহু কানা সাদিকান লি ওমর, এই পিতা আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন, এই ব্যক্তির পিতা আমার পিতার ওমরের বন্ধু ছিলেন। সে কারণে উনি ওনার প্রিয় গাধাটা এবং পাগড়িটা তাকে উপহার দিয়ে দিয়েছেন। কেন? যে আল্লাহ রাসূল তাদের সাথে ভালো আচরণ করতে বলেছেন, সুন্দর আচরণ করতে বলেছেন। তাই তাহলে এটা একটা বিষয় যে পিতার মৃত্যুর পরে তার যারা আত্মীয় বা বন্ধুবান্ধব আছে তাদের সাথে শুধু যোগাযোগ রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা। চতুর্থ নাম্বার হচ্ছে তাদের রমাদানের কোনো সিয়াম যদি বাকি থাকে, রমাদানের কোনো ফরজ সিয়াম, সেটা রমাদানের হোক অথবা কোনো মানতের হোক, বাকি থাকলে সে সিয়ামটা আদায় করা। মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, কোনো ব্যক্তি যদি মারা যায় এবং তার উপর কিছু সিয়াম থেকে যায় কাজা, তাহলে তার পক্ষ থেকে তার ওয়ালি, অভিভাবক এবং তার যারা উত্তরাধিকারী তারা আদায় করে নেবে। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো যে যদি তারা আদায় না করতে চায়, বিকল্প পথ আছে, সেটা হলো ফিদিয়া দিয়ে দেওয়া। প্রত্যেকটা সিয়াম প্রতি ফিদিয়া দিয়ে দিতে পারে, মানে রাখতেই যে হবে। অনেকে মনে করে যে আমাদেরকে রাখা লাগবে, এটা মনে করে। আপনি যদি তারা উত্তরাধিকারী যারা আছে তারা যদি না রাখতে চায়, ওনারা মৃত ব্যক্তি সিয়ামের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিলে চলবে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোন ব্যক্তির ফিদিয়া
বা তার পক্ষ থেকে রাখলে সিয়াম গ্রহণযোগ্য হবে। যে ব্যক্তি সিয়াম পালন করতে অভ্যস্ত ছিলেন, মুসলিম ব্যক্তি সিয়াম পালন করতেন, কিন্তু কিছু সিয়াম কাজা থেকে গেছে, তখন আপনারা যদি রাখেন তার পক্ষ থেকে তাহলে কাজে লাগবে। আর যদি এখন দেখা যায় যে একজন ব্যক্তি যুগের পর যুগ উনি সিয়ামই পালন করতেন না, অবাধ্য ছিলেন, তার সন্তানরা এসে যদি তার পক্ষ থেকে সিয়াম পালন করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই ধরনের ব্যক্তির পক্ষ থেকে কোনো লাভ নেই। না আদৌ আসলে রাখতেন কিনা সিয়াম, মানে তার আগ্রহ ছিল কিনা সিয়ামের প্রতি, এটাও দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে উনি আসলে সিয়াম রাখতেন, কিন্তু সিয়ামের কাজা আদায়ের সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজা আদায় করতে পারেননি, তখন আমাকে করতে হবে। কিন্তু যদি উনি কাজা আদায়ের সুযোগই না পায় তাহলে কিন্তু আমাদেরকে করার প্রয়োজন নেই। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, ধরুন কারো পিতা উনি রমাদানের শুরু থেকে অসুস্থ, রমাদানের আগে থেকে বা রমাদানের প্রথম দিন থেকে, তো প্রথম দিন থেকে অসুস্থ, 15 রমাদান পর্যন্ত উনি অসুস্থই থাকলেন, তারপর উনি 15 রমাদানে যেয়ে মারা গেলেন। এখন আমাদেরকে কি এই সিয়াম কাজা করতে হবে তার পক্ষ থেকে? না, প্রয়োজন নাই। কারণ হচ্ছে আপনার পিতা তো সুযোগই পায়নি কাজা করার, সুযোগই তো পাননি উনি, তার পক্ষ থেকে কাজা করার কোনো প্রয়োজন নেই। অথবা আমি আরেকটা বলি যে রমাদান শেষ হয়ে গেছে, রমাদান শেষ হওয়ার পরও উনি সুস্থ হতে পারেননি, ওই অবস্থায় উনি মারা গেছেন, তখনও করার প্রয়োজন নেই। আমি আপনি করব তার পক্ষ থেকে তখন যখন উনি সুযোগ পেয়েছেন, অর্থাৎ অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পর সুস্থ হয়েছেন, কিন্তু মনে করেছিলেন যে হয়তো আর কিছুদিন পর রাখবেন যেহেতু সময় থাকে, কিন্তু তার আগে মারা গেছেন, তখন আমরা তার পক্ষ থেকে সিয়াম পালন করব। কারণ কোরআন আয়াতকে ওমান কানা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তো উনি তো আসলে অন্য দিনগুলোতে সুযোগই পাননি, সুযোগ পেলে একটা কথা ছিল, যেহেতু সুযোগই তার হয়নি সেহেতু তার পক্ষ থেকে আদায় করা লাগবে না। এরপরে হচ্ছে যে যদি হজ না করে থাকেন, হজ যদি না করে থাকেন তার পক্ষ থেকে হজ উমরা করা, হুজ্জা আনাবিকা ওয়া আহমেদ আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন তোমার পিতার পক্ষ থেকে হজ করতে পারো এবং উমরা করতে পারো। এই হজের বিষয়টাও আসবে একইভাবে সিয়ামের বিষয়ে, যেমন বললাম যে ওই ব্যক্তির আগ্রহ ছিল, হজ করার ইচ্ছা ছিল, কিন্তু উনি পারেননি, যেতে পারেননি যে কারণে, বা পরবর্তীতে যেতেন, ইচ্ছা ছিল, ওই ব্যক্তির পক্ষ থেকে করবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি অবাধ্য হয়, অর্থাৎ হজের ফরজকে স্বীকার করেন না, স্বীকারই করেন না যে ওনার যাওয়া দরকার আছে, তো ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি আদায় করে কী লাভ? যে আর কোনো ইচ্ছাই হয়নি হজে যাওয়ার, কোনো দিন মনেই করে না, এটাকে স্বীকারই করে না। এরপরে হচ্ছে তাদের যদি কোনো ঋণ থাকে, সে ঋণকে পরিশোধ করে দেওয়া, কারণ এটা সব থেকে মারাত্মক বিষয় একজন ব্যক্তির। ইউগফারুল শাহিদ কুল্লু যামবিন ইল্লা তাইন, শহীদের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ ছাড়া। এটা অত্যন্ত মারাত্মক বিষয়। যেন ঋণ যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ কারো যদি জানতেন যে ঋণ আছে, তার জানাজা পড়তেন না যতক্ষণ না নিশ্চয়তা দেওয়া হতো যে তার ঋণ পরিশোধ করা হবে, ততক্ষণ পর্যন্ত তার জানাজা পড়তেন। এই জন্য পিতামাতার ঋণ আছে কিনা দুনিয়াতে সেটাও দেখে নেবেন। সাধারণ ঋণ তো অবশ্যই, যদি কারো হক নষ্ট করে থাকে উত্তরাধিকারী কারো, সেটাও ফেরত দেবেন। অর্থাৎ আপনার পিতা আপনার ফুফুকে তার অংশ দেয়নি, আপনারা জানতে পেরেছেন এটা, আপনি অংশ দিয়ে দেবেন, আপনার ফুফাতো ভাইকে ফুফাতো বললেন আপনারা দেবেন না, তাহলে ওনার রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনারাও এই সুযোগ সুবিধা ভোগ করতে থাকেন তাহলে কী লাভ হলো? এরপর হচ্ছে তাদের ওসিয়ত বাস্তবায়ন করা। তবে ওসিয়ত যদি আবার ওয়ারিসদের জন্য করেন সেটা কিন্তু ওসিয়ত না, এবং 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ তার সম্পদের, একজন ব্যক্তি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ ওসিয়ত করতে পারবেন, এর বেশি না। কিন্তু এর বেশি ওসিয়ত করার কোনো বিধান নেই। এটা হলো একটা শর্ত। আর একটা হলো ওয়ারিসদের জন্য ওসিয়ত চলবে না, উত্তরাধিকারী যারা তাদের জন্য কোনো ওসিয়ত নেই, লা ওয়াসিয়াতা লি ওয়ারিস। এগুলো যদি ঠিক থাকে, ওই ওসিয়ত যদি পিতামাতা করে যান সেটাকে আমরা বাস্তবায়ন করব। কুরবানির বিষয়টা তাদের পক্ষ থেকে সালাফদের মধ্যে এটা নিয়ে মতভেদ ছিল, বর্তমান যুগের আলেমদের মধ্যেও মতভেদ আছে। সর্বোত্তম হলো তার পক্ষ থেকে সাদাকা করে দেবেন, এটাই ভালো সব থেকে। যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণিত হয় না, স্পষ্ট কোনো দলিল দ্বারা প্রমাণিত হয় না যে মৃত ব্যক্তির জন্য কুরবানি দিলে সেটা তার কাছে পৌঁছবে। আর যেহেতু যে সমস্ত ওলামা ইকরাম তারা বৈধ বলেছেন, তারা আবার বলেছেন যে সম্পূর্ণটাই আপনাকে সাদাকা করে দিতে হবে ওই বস্তুটা, যদি মৃত ব্যক্তির জন্য আপনি কুরবানি দেন। তো যদি তাই হয়ে থাকে, আপনি যদি নিজে কিছুই না খেতে পান, সাদাকাই যদি করতে হয়, তাহলে ওই টাকাটাই সাদাকা করতে অসুবিধা কোথায় আপনার? যেহেতু কুরবানিটা নিয়ে মতভেদ আছে, মতভেদ থেকে আপনি নিজেকে দূরে রাখেন। আপনার যদি উদ্দেশ্য হয় মৃত ব্যক্তির কল্যাণ করা, যে আপনি কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য আপনি কুরবানি দিতে যাচ্ছেন, তাহলে যেটা স্পষ্ট সেটাই করুন। আপনার হাতে অপশন থাকতে আপনি কুরবানি করতে হবে, এটা নিয়ে এত দ্বন্দ্ব করা লাগবে আপনার কে বলেছে? এর বাইরে মৃত ব্যক্তির জন্য যা কিছু করা হয়, বিভিন্ন কিছু চালু আছে, কোরআন খানি, ফাতিহা খানি, কুলখানি, সবিনা পাঠ, চালসে, চাহারা, মৃত্যুবার্ষিকী সহ, এরপরে জুমার দিন দলবদ্ধভাবে কবরের কাছে যাওয়া, 2 ঈদের দিনে যাওয়া, শবে বরাতের রাতে যাওয়া, এগুলো স্পষ্ট বিরাট। এগুলোর মাধ্যমে মৃত ব্যক্তি কোনো উপকার পাবে না। অতএব যেগুলো প্রমাণিত, আমি দলিল সহ আপনাদেরকে বলেছি, এগুলো যদি করি তাহলে উপকার পাবে।
আমরা আসলে কেন করতে চাই, কি চাই আসলে? এই যে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যুবার্ষিকীতে, অথবা 40-এর দিন, অথবা 7ম দিনে, অথবা 3 দিনে আপনি অনেক টাকা খরচ করছেন, কিন্তু এই টাকাটা কিচ্ছু আপনি ফল পেলেন না। অথচ ওই টাকার একটা অংশ যদি আপনি দান করতেন, সাধারণ দান যদি আপনি এই মসজিদে এসে করতেন, বা কোনো মাদ্রাসায়, বা যেখানে কোন দরিদ্র মানুষ করতেন, তাহলে কিন্তু আপনার পিতা নিশ্চিত উপকৃত হতেন, যেহেতু আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন। কিন্তু আপনি যেটা করছেন সেটা প্রমাণিত না। এত টাকা খরচ করেন, লাভ কী হলো? তাহলে যেটা লাভবান হবে, যেটা নিতে পারবে, সেটাই তো করা উচিত। আমি কিসের জন্য করছি এত টাকা খরচ? 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করছি কিসের জন্য? তার উপকারের জন্য তো, নাকি আমার খাওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, যে কিছু বিরিয়ানি খেলো, গোস্ত ভাত পেলো কিছু, এটা কি উদ্দেশ্য? নাকি মৃত ব্যক্তির কল্যাণ করার উদ্দেশ্য? যদি মৃত ব্যক্তির কল্যাণ করার উদ্দেশ্য হয়, তাহলে অনুরোধ করব যে বাস্তবে যদি কল্যাণ চান, তাহলে যেটা নিশ্চিতভাবে শরীয়তে প্রমাণিত যে এইটা করলে মৃত ব্যক্তির উপকার হবে, সেটাই আপনি করুন। আপনি করছেন, আপনি দোয়া করুন, আপনি বলবেন আপনার দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য সৎ সন্তান হওয়া লাগবে। সৎ হন আপনি, যেহেতু আপনি চাচ্ছেন আপনার পিতামাতার কল্যাণ, আপনাকে সৎ হতে হবে। আপনি দান করুন, তারপরে তো যেগুলো করণীয় আছে, হজ উমরা সহ আরও কিছু বললাম, সুযোগ আছে, সেগুলো করুন। কিন্তু আপনি যে জিনিসটা প্রমাণিত না, সেটা কেন করতে যাবেন? সেটার মধ্যে কেন যাবেন আপনি? এবং সেটার জন্য আবার লক্ষ লক্ষ টাকা, অনেক টাকা খরচ করতেছেন, কোনো প্রয়োজন নেই করা। এই জন্য আমরা দেখুন, একজন ব্যক্তি মারা গেলে তার সব আমলের পথ খোলা থাকে না, যে আপনি যে কোনো আমল করলেই হবে, তার পক্ষ থেকে আপনি সালাত করবেন, সব কিছু করবেন, খোলা থাকে না। একজন ব্যক্তি যদি মারা গেলে সব কিছু যদি তার সাথে করা যেত, তাহলে তো সব কিছুই তার জন্য সহজ হয়ে যেত। কিন্তু বলা হচ্ছে কি, যে তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। মানুষ যেটা প্রচেষ্টা করে সেটারই ফল পায়। মানে মারা গেলে তার আর কোনো প্রচেষ্টা শেষ সেখানে, শুধুমাত্র যে বিষয়গুলো খোলা রাখা হয়েছে সেটাই। বাদবাকি এই জন্য ইচ্ছা মতো সব কিছু করলে যে গ্রহণযোগ্য হয়ে যাবে, সেটা না। ওই জন্য আসুন আমরা সতর্ক হই, যেগুলো শরীয়ত কর্তৃক প্রমাণিত সেগুলোই করি মৃত ব্যক্তিদের জন্য, যদি আমি সেটা তার জন্য কল্যাণ চাই। আর যদি দুনিয়াবি কোনো আমার স্বার্থ থাকে, তাহলে তো সেটা বলার অপেক্ষা রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যাতে জীবিত অবস্থায় আমাদের পিতামাতার যখন জীবিত থাকবে, তখন যেন তাদের হক আদায় করতে পারি, তাদের সাথে সদাচরণ করতে পারি। তাদের মৃত্যুর পরে আমরা যাতে তাদের যে হকগুলো আছে, তাদের যে করণীয়গুলো আছে, সেগুলো যাতে আমরা করতে পারি। তাদের অবাধ্য হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামি'ল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথম বিষয় আমার আলোচনার মধ্যে দুইটা বিষয় প্রতি ইঙ্গিত দিই। পিতামাতার পক্ষ থেকে দান করার কথা বলেছি, তার মধ্যে আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে এই প্রতিষ্ঠানের জন্য, মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানও কিন্তু আপনাদের দানের জন্য অপেক্ষমান, প্রয়োজন, বিশেষ করে সম্প্রসারণের জন্য। আপনারা জানেন, একাধিকবার আপনাদেরকে বলা হয়েছে, প্রতি জুমায় আপনাদেরকে স্মরণ করে দেওয়া হয়। আপনাদেরকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে অবশিষ্ট যে অংশ আছে, সেটা কাজে আমরা সবাই শরিক হই, অংশগ্রহণ করি। এটা কারো একক দায়িত্ব নয়, এই প্রতিষ্ঠানগুলো কারো একক নয়। আমরা যাতে মনে না করি যে দিদার ভাই সব কিছু করবে, কেন ওনার নেকির প্রয়োজন, আমার আপনার নেকির প্রয়োজন নেই, সবারই আমাদের প্রয়োজন আছে। সুতরাং এটা যেহেতু আমাদের একটা মুক্তির অন্যতম একটা উপায়, আসুন আমরা সহযোগিতা করি প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে। বিশেষ করে দান বাক্সগুলো এড়িয়ে যাবেন না। প্রকাশ্য আপনি দান করতে পারেন, গোপনেও দান করতে পারেন। সালাতের পরে আমরা অনেক সময় তাড়াহুড়া করে অনেকেই চলে যাই। কমপক্ষে যেটুকু আমার সাধ্য আছে সেটুকু আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো এই দান বাক্সগুলোতে। আর এই প্রতিষ্ঠানের কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন, এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য সুযোগ আছে। আপনারা যারা আশপাশে আছেন, তারা এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ যাতে আমরা হাতছাড়া না করি। আপনারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন কীভাবে উন্নতি করা যায়, এবং আপনাদের বাচ্চাদেরকে এখানে দেবেন, ভর্তি করাবেন। ভর্তি চলমান থাকবে, আপনারা এই সুযোগটুকু গ্রহণ করবেন। এবং সন্তানদেরকে যে কথা বলছিলাম যে দিন শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া, এটা খুব জরুরি বিষয়। এটা যদি আমরা না দিই, তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করা হবে, আমার নিজের হক আমি কিন্তু তাদের কাছ থেকে পাবো না। সেই বিষয়টাও বিবেচনা করে আমার আপনার সন্তানকে দিন এবং নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিশেষ করে একজন ব্যক্তি তার অসুস্থতার ব্যাপারে তার পরিবারের অসুস্থতার ব্যাপারে দোয়া চেয়েছেন আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করব তার পরিবারের সুস্থতার জন্য দোয়া করব আমাদের সবার জন্য যে সমস্ত ভাইরা বিশেষ করে মসজিদের মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ করে দেন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে যাতে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই মসজিদের জন্য যারা বিশেষভাবে অংশগ্রহণ করেছেন এই মসজিদের উন্নয়নমূলক কাজে বিভিন্নভাবে সার্বিকভাবে তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তাদেরকে যাতে উত্তম বিনিময় দান করেন দুনিয়া এবং আখিরাতে ইবাদাল্লাহ ইরহামুকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।